আজকে আমরা আলোচনা করব সম্পাদ্য ১ নিয়ে। প্রথমেই তোমরা প্রশ্নটি খুব ভালোভাবে লক্ষ্য করো। এখানে প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অথবা প্রশ্নটি এভাবেও দেওয়া থাকতে পারে, একটি ত্রিভুজের ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখানে তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে ভূমি দেয়া আছে 3.5 সেন্টিমিটার এবং তোমাদের একটি কোণ দেয়া আছে 60 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি এখানে 8 সেন্টিমিটার দেওয়া আছে। এখানে তোমাদেরকে 1, 2, 3 এখানে যে 3টি তত্ত্ব দেয়া আছে, এই 3টি তত্ত্বের আলোকেই তোমাদেরকে এই চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে চলো এখন আমরা চিত্রটি অঙ্কন করি। প্রথমেই তোমাদের এখানে ভূমি 3.5 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে আমরা এখানে দেখো স্কেলে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, এই যে দেখো সিএম মানে হচ্ছে সেন্টিমিটার। তোমরা এখানে সিএম নিবা কত? 3.5, অর্থাৎ এখানে 0 থেকে 1, 2, 3 এবং এখানে হচ্ছে 3.5, 3.5 এই যে দেখো। তাহলে আমরা এখানে ভূমি নিয়েছি 3.5 সেন্টিমিটার এবং দেখো এখানে আমাদের সমষ্টি বলা হয়েছে 8 সেন্টিমিটার। সমষ্টি বলা হয়েছে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে দেখো আমাদের এখানে সমষ্টি বলা হয়েছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখন সমষ্টি নিব, 8 সেন্টিমিটার সমষ্টি নিব। এই যে দেখো এখানে 0 থেকে এখানে এই যে দেখো 8 সেন্টিমিটার। তাহলে এখানে 0 থেকে 8 পর্যন্ত তোমরা 8 সেন্টিমিটার নিবা। এই যে দেখো, তাহলে আমরা এখানে ভূমি নিয়েছি। ভূমি আমরা দিব হচ্ছে এ, ভূমি দিব এ, আর হচ্ছে এখানে সমষ্টি দিব আমরা হচ্ছে এস। সমষ্টি আমরা এস দিব এবং ভূমি দিব এ। তারপর দেখো এখানে আমাদের কোণ কথা বলা হয়েছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখন এখানে কোণ নেব 60 ডিগ্রি। তোমরা দেখো এখানে আমরা কোণ নেব 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো 60 ডিগ্রি কোণ যদি আমরা নেই, আমরা চাঁদা দিয়েও নিতে পারি অথবা কম্পাসের সাহায্যে আমরা খুব সহজেই 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। দেখো এখানে তোমরা প্রথমে যে কোনো একটি রেখাংশ নিবা। রেখাংশটি নেওয়ার পর তোমরা এই যে দেখো এখানে তোমাদের কম্পাসটি, এই যে কম্পাসটি এখানে নিবা। নেওয়ার পর তোমরা যে কোনো একটি পরিমাপে, যে কোনো তোমাদের মনের ইচ্ছে মতো, এই যে মনের ইচ্ছে মতো তোমরা যে কোনো একটি পরিমাপ নিয়ে একটি বৃত্তচাপ দিবা। বৃত্তচাপ দেওয়ার পরে একদম তোমরা যে বৃত্তচাপটি দিয়েছো একদম তার সমান করে তোমরা এই যে দেখো এখান থেকে যদি এই চাপটাকে যদি তোমরা এখানে কেটে দেও, তাহলে এখন আমরা যোগ করলে আমরা 60 ডিগ্রি পাবো। এই যে দেখো খুব ভালো করে যোগ করবো। এই যে আরেকটি বিষয় খেয়াল করবা, আমরা যখন জ্যামিতি অঙ্কন করব তখন আমরা অবশ্যই পেন্সিলের সাহায্যে জ্যামিতি অঙ্কন করব। তোমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারো, এই জন্যে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে পেন্সিল ব্যবহার করি নাই, আমরা এখানে বল পেন ব্যবহার করেছি যেন তোমরা বিষয়টা ভালোভাবে দেখতে পারো এবং বুঝতে পারো। তাহলে দেখো আমরা কোণের নাম কি দিব? কোণের নাম দিব আমরা এক্স। এবার চলো আমরা আমাদের চিত্র অঙ্কন করি। প্রথমেই তোমরা যে কোনো পরিমাপে তোমাদের ইচ্ছে মতো যে কোনো পরিমাপ নিয়ে, এই যে দেখো যে কোনো পরিমাপ নিয়ে আমরা শুরু করলাম। যে কোনো একটা পরিমাপ নিবা তোমার ইচ্ছে মতো। আমরা এখানে একটা রশ্মি নিয়েছি, যে কোনো পরিমাপে আমরা একটা রশ্মি নিয়েছি। আমরা এই রশ্মিটির নাম এখানে বি
এবং আমরা এখানে দিব হচ্ছে ই। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা যে কোনো পরিমাপে আমরা একটি রশ্মি নিয়েছি এবং আমরা এই রশ্মিটির নাম দিয়েছি বিই। এখন এই বিই হতে, খুব ভালোভাবে লক্ষ্য করো, এই বিই হতে আমাদের যেখানে ভূমি, এই যে দেখো ভূমি, আমরা কত নিয়েছিলাম ভূমি? 3.5 সেন্টিমিটার। এই যে তোমরা কম্পাসে এই ভূমি সমান করবা। এই যে দেখো এখানে আমরা কি করছি? এই যে দেখো ভূমি সমান। এই যে, এই যে দেখো ভূমি সমান। ঠিক আছে? দেখা যায়? এই যে ভূমির সমান। এই যে আমরা ভূমি সমান করে আমরা বি বিন্দু থেকে, এই দেখো বি বিন্দু থেকে আমরা, এই যে বি বিন্দু থেকে আমরা, এই যে আমরা এটাকে কেটে দিব। ঠিক আছে? বি বিন্দু থেকে আমরা এটা সমান করে কেটে দিব। তাহলে আমরা এটার নাম দিয়ে দিই সি। নাম আমরা কি দিলাম? সি। তাহলে এখানে দেখো যে কোনো আমরা একটা রশ্মি বি থেকে আমরা ভূমি কার সমান করে? এই যে এর সমান করে। এখানে ভূমি এই যে এর সমান করে আমরা এখানে বিসি অংশ কেটে নিয়েছি। এই যে বিসি অংশ আমরা কেটে নিয়েছি। এখন তোমরা এই যে বি এবং সি এর বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে আমাদের এখানে যে কোণ দেয়া ছিল, এই কোণের সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব। তাহলে কোণের সমান কোণ অঙ্কন করতে হলে খুব খেয়াল করতে হবে। দেখো প্রথমেই আমরা এখানে এই যে দেখো আমাদের যে কোণের যে আমরা চাপ দিয়েছিলাম, এই যে দেখো এই যে চাপ, এই যে চাপ, এই চাপের সমান করে, এই চাপের সমান করে আমরা বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে, এই যে দেখতে পাচ্ছো বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে আমরা এই যে বি বিন্দুতে একটা চাপ দিব। এই যে বি বিন্দুতে একটা চাপ, ভালোভাবে লক্ষ্য করবো। এই যে বি বিন্দুতে আমরা একটা চাপ দিয়েছি, বি বিন্দুতে কার সমান করে? এই যে কোণ এক্স এর এখানে এই যে চাপটা ছিল, এই চাপের সমান করে আমরা এই যে বি বিন্দুতে আমরা চাপ দিছি। তারপর দেখো আমাদের এই যে চাপের যে দৈর্ঘ্যটা ছিল, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই যে দেখো এই যে, ঠিক আছে, এই যে চাপের যে পরিমাপটা ছিল, এই পরিমাপের সমান করে আমরা এই যে এই বিন্দু থেকে, এই যে এই বিন্দু থেকে আমরা এই চাপটাকে আমরা কেটে দেব। এই চাপটাকে আমরা কি করব? কেটে দেব। কেটে দেওয়ার পর এই যে এই বিন্দু আর এই যে বি বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কোণ এক্স সমান করে এখানে কোণ হয়ে যাবে। এই যে এখন আমরা এটা যদি যোগ করে দেই, এই যে দেখো এটা যদি আমরা যোগ করে দিই, এই যে তাহলে এটা আমরা এটা দিয়ে দিই হচ্ছে এফ। তাহলে এই যে দেখো বি বিন্দুতে আমরা এখানে কোণ এক্স সমান করে একটা কোণ অঙ্কন করে নিয়েছি। এখন আমরা এই যে বি এফ হতে আমাদের যে সমষ্টি ছিল, এই যে দেখো সমষ্টি ছিল 8 সেন্টিমিটার, এই যে 8 সেন্টিমিটার সমষ্টি ছিল। এই যে এটা সমান করে আমরা এই যে এখান থেকে আমরা এটা সমান করে আমরা এটাকে কেটে নিব। এই যে দেখো এই যে বিএফ হতে, বিএফ হতে কার সমান করে? এই যে সমষ্টি এস এর সমান করে, সমষ্টি এস এর সমান করে এই যে বি বিন্দু থেকে বিএফ, আমাদের যে বিএফ ছিল বিন্দু থেকে আমরা এখানে কেটে নিয়েছি। কার সমান করে? এটা হচ্ছে এস এর সমান করে। তারপর আমাদের এখানে যে ছিল সি বিন্দু, আর এখানে আমরা এটাকে দিব ডি বিন্দু। এটা হচ্ছে ডি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই যে ডিসি, ডিসি আমরা এই ডিসি যোগ করব। এই যে ডিসি, ঠিক আছে, এই যে ডিসি, এই যে আমরা ডিসি যোগ করেছি। ঠিক আছে, এই যে ডিসি, ডিসি যোগ করার পরে আমাদের এখানে এই যে ডি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে দেখো ডি বিন্দুতে, ডি বিন্দুতে আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে।
ডি বিন্দুতে আমাদের যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে আমরা সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। কোন বিন্দুতে? সি বিন্দুতে। কার সমান করে? এখানে ডি বিন্দুতে আমাদের যে কোণ আছে এই কোণের সমান করে সি বিন্দুতে আমরা একটি কোণ অঙ্কন করব। তাহলে লক্ষ্য করো, এই যে ডি বিন্দুতে আমাদের যে কোণের এই যে আমরা চাপ নিব, এই যে দেখো, এই চাপটা হচ্ছে যে কোনো ব্যাসার্ধের চাপ। তোমার ইচ্ছা মতো তুমি নিবা, তবে খেয়াল রাখবা যেন খুব বেশি বড় না হয়ে যায় এবং অনেক বেশি ছোট না হয়ে যায়। এই যে দেখো, তারপর এই চাপের সমান করে আমরা সি বিন্দু থেকে এই যে দেখো, আমরা এখান থেকে আমরা নিচের দিকে, এখান থেকে আমরা নিচের দিকে একটি চাপ দিব, নিচের দিকে। সাবধান থাকবে তোমরা, এই চাপটি যেন, হ্যাঁ, এই যে দেখো, এই যে এখান থেকে এই যে এই চাপের সমান করে আমরা এই যে এখান থেকে আমরা নিচের দিকে একটি চাপ দেব, নিচের দিকে। খেয়াল রাখবে এই চাপটি যেন আমরা একদম এই যে আমাদের বিসি আছে এখানে যেন আমরা স্পর্শ না করি, ঠিক আছে? আমরা যেন এখানে স্পর্শ না করি, আমাদের এখানে খেয়াল রাখতে হবে আমরা যেন এখানে স্পর্শ না করি। তারপর দেখো, এই যে আমরা যে চাপটি নিয়েছিলাম এই চাপের দৈর্ঘ্য সমান করে এই যে এই চাপের দৈর্ঘ্য সমান করে দেখো, দেখা যায় কিনা, এই যে দেখো, ঠিক আছে? এই যে এই দৈর্ঘ্যটি সমান করে আমরা এই চাপটিকে আমরা কেটে দিব। এই চাপটিকে কাটার পর এই যে দেখো, এই বিন্দু এবং আমরা এই বিন্দু যদি যোগ করি, এই যে এই দুটি বিন্দু যদি আমরা যোগ করি, এই যে এটা হচ্ছে আমাদের সি জি, আমরা এটা দিলাম কি জি, এই যে সি জি। আচ্ছা, আমরা এটা দিলাম এ বিন্দুতে। তাহলে দেখো, আমরা প্রথমে কি করেছিলাম? আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি বি নিয়েছি, যে বিই হতে আমরা এই যে এখানে ভূমি এ এর সমান করে আমরা এই যে ভূমি এ এর সমান করে আমরা এই যে এই অংশটুকু আমরা কেটেছি, ভূমি এ এর সমান করে আমরা এই অংশটুকু কেটেছি, হ্যাঁ, এই যে দেখো এই অংশটুকু। তারপর এখানে কোণ এক্স এর সমান করে আমরা এখানে কোণ অঙ্কন করেছি। তারপর আমরা এই যে বিএফ হতে, এই যে বিএফ রশ্মি হতে এই যে সমষ্টি এস এর সমান করে, এই যে সমষ্টি এস এর সমান করে আমরা যে এই অংশটি আমরা কেটে নিয়েছি। তারপর আমরা এই যে ডিসি আমরা যোগ করেছি। ডিসি যোগ করার পর আমাদের এখানে যে ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে দেখো ডি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছিল এই তার সমান করে আমরা এখানে সি বিন্দুতে আমরা কোণ অঙ্কন করেছি। তাহলে এই হচ্ছে আমাদের চিত্র। চিত্রের পর আমরা বিবরণ নিয়ে আলোচনা করব। সম্পাদ্য একের চিত্র অঙ্কনের পর এখন আমরা সম্পাদ্য একের বিবরণ নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করো, আমরা চিত্র অঙ্কনের সময় প্রথমেই আমরা যে কোনো একটি রশ্মি বিই নিয়েছিলাম। চিত্র অঙ্কনের পর এখন আমরা সম্পাদ্য একের বিবরণ নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন চিত্র অঙ্কন করেছিলাম তখন প্রথমে একদম সর্বপ্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বিই নিয়েছিলাম, যে কোনো একটি রশ্মি আমরা বিই নিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে বি। এই বিই হতে এই যে ভূমি এ এর সমান করে আমরা এই যে বিসি অংশ কেটেছিলাম। তাহলে এই অংশটুকু যদি আমরা অঙ্কনের বিবরণ লিখতে চাই তাহলে আমরা বলবো যে কোনো রশ্মি বিই হতে এই যে বিই হতে ভূমি এ এর সমান করে এই যে ভূমি এ এর সমান করে আমরা এই অংশটুকু কেটেছিলাম। তাহলে ভূমি এ এর সমান করে আমরা নতুন যে অংশটি কেটেছি এটা হচ্ছে বিসি অংশ কেটে নিই। তাহলে আমরা বলবো কি, যে কোনো রশ্মি বিই হতে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তারপর এই যে বিসি অংশ কাটার পর আমাদের এই যে বি এবং সি এর বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি বিন্দুতে তোমাদের নিশ্চয় মনে আছে এখানে এই যে কোণ এক্স এর সমান করে আমরা এখানে একটি
কোণ অঙ্কন করেছিলাম। তাহলে কোণ x এর সমান করে, এই যে কোণ x এর সমান করে আমরা কোন বিন্দুতে কোণ অঙ্কন করেছিলাম? B বিন্দুতে। কোন বিন্দুতে? B বিন্দুতে। তাহলে আমরা বলবো BC রেখাংশের B বিন্দুতে। এই যে BC রেখাংশের B বিন্দুতে। কার সমান করে? কোণ x এর সমান করে। কোণ x এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করেছি। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, কোণ কিন্তু সবসময় এই যে এখান থেকে শুরু হয় এবং এখানে যদি আমরা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল আমাদের এখানে এসে শেষ হয়। তাহলে আমরা যখন কোণ বলবো তখন এখান থেকে শুরু করব এবং এই যে যেখানে আমাদের অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে মানে কোণ উৎপন্ন হয়েছে এটা থাকবে হচ্ছে আমাদের মধ্যে। তাহলে দেখো এখানে মধ্যে হচ্ছে আমাদের B, আর শুরু কোথা থেকে হয়েছে? C থেকে। শেষ কোথায় হয়েছে? এখানে F। তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার নাম বলবো আমরা CBF। এই যে এই কোণটার নাম বলবো আমরা CBF। তাহলে এই যে CBF এটা কার সমান? আমরা অঙ্কন করেছি এই যে কোণ x এর সমান। এজন্য আমরা বলবো এই যে কোণ x সমান আমরা এই যে কোণ CBF আঁকি। তাহলে আমাদের যে কোণটা এটা হচ্ছে কোণ x সমান কোণ CBF আঁকি। তাহলে এখানে দেখো এই যে BC রেখার B বিন্দুতে, B বিন্দুতে কোণ x সমান আমরা কি অঙ্কন করেছি? কোণ CBF। এই যে CBF, CBF। তারপর লক্ষ্য করো আমাদের এই যে BF রশ্মিটি, এই যে BF রশ্মিটি থেকে তোমাদের নিশ্চয় মনে আছে সমষ্টি S এর সমান করে, এই যে দেখো S, সমষ্টি S এর সমান করে আমরা এই যে BD অংশ কেটেছিলাম। B বিন্দু থেকে এই যে সমষ্টি S এর সমান করে আমরা BD অংশ কেটেছিলাম। তাহলে এটা আমরা বলবো যে BF হতে সমষ্টি S এর সমান করে BD অংশ কেটে নিই। তাহলে এই যে BF হতে আমরা কার সমান করে কেটেছি? S এর সমান করে। এই জন্য আমরা বলবো BF হতে সমষ্টি S এর সমান করে BD অংশ কেটে নিই। তারপর দেখো এখানে আমাদের C বিন্দু এবং এখানে আমাদের D বিন্দু, এই দুইটা বিন্দু আমরা কি করেছিলাম? নিশ্চয়ই মনে আছে, যোগ করেছিলাম। এই জন্য আমরা বলবো CD যোগ করি, CD যোগ করি। তারপর খুব ভালোভাবে লক্ষ্য করো আমাদের এই যে C বিন্দুতে আমাদের এই যে C বিন্দুতে আমরা এই যে এখানে যে D বিন্দু আছে, এই D বিন্দুতে যে কোণটা আছে, D বিন্দুতে যে কোণটা আছে ওই কোণের সমান করে আমরা এখানে C বিন্দুতে কোণ অঙ্কন করেছিলাম। এখন দেখো আমাদের D বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে B, তাহলে B আমাদের কোণ হচ্ছে D এবং শেষ হয়েছে C বিন্দুতে। এজন্য আমরা এই কোণটার নাম বলবো হচ্ছে BDC। এই যে দেখো আমরা যদি এভাবে যদি বলি, লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু হয়েছে এই যে এখানে এসে শেষ হয়েছে। তাহলে এটা কি? B। আর এখানে আমাদের কোণ কোথায় উৎপন্ন হয়েছে? D তে। শেষ হয়েছে কোথায়? C। এই যে BDC। তাহলে আমরা এই কোণটার নাম কি বলবো? BDC। এই যে BDC এটা হচ্ছে আমাদের কোণ। এই কোণের সমান করে আমরা এই যে C বিন্দুতে কোণ এঁকেছি। তাহলে এই যে দেখো BDC এটা হচ্ছে আমাদের কোণ, এই যে এই কোণটা। তাহলে এই কোণটার নাম কি? BDC। তাহলে এই যে BDC এর সমান করে আমরা কোথায়? C বিন্দুতে। এখন C বিন্দুতে আমরা কোণ অঙ্কন করেছি। C বিন্দুতে আমরা এই যে DC রেখার আমাদের যে পাশে B বিন্দু আছে, এই যে DC রেখার আমাদের যে পাশে B বিন্দু আছে, অর্থাৎ আমরা ভিতরের দিকে আমরা কোণটা অঙ্কন করেছি, এদিকে না। এই যে এদিকে যদি হতো তাহলে আমাদের DC রেখার F বিন্দু যে পাশে আছে সেই পাশে হতো। কিন্তু আমরা এই কোণটি অঙ্কন করেছি হচ্ছে DC রেখার যে পাশে B বিন্দু আছে, এই যে দেখো যে পাশে B বিন্দু আছে সেই পাশে। তাহলে এই জন্য আমরা বলবো যে দেখো C বিন্দুতে, এই যে C বিন্দুতে DC রেখাংশের যে পাশে B বিন্দু আছে, এই যে দেখো C বিন্দুতে এই যে DC রেখাংশ, এই রেখাংশটার নাম হচ্ছে DC। এই যে DC রেখাংশের যে পাশে কি আছে? B বিন্দু আছে। তাহলে দেখো এই যে DC রেখাংশের এক পাশে আছে হচ্ছে F, আরেক পাশে আছে হচ্ছে B। তাহলে আমরা কোন পাশে অঙ্কন করেছি কোনটি? যে পাশে আমাদের B বিন্দু আছে। এইজন্য আমরা বলবো যে C বিন্দুতে DC রেখাংশের যে পাশে B বিন্দু আছে সেই পাশে কার সমান করে? এই যে একটু আগে তোমাদেরকে বলেছিলাম BDC কোণ, BDC কোণ BDC এর সমান করে। এই যে এখন আমরা নতুন যে কোণটি অঙ্কন করেছি এটা হচ্ছে এই যে এই কোণটা। তাহলে এটা শুরু কোথা থেকে? এই যে D
ডিসিজি, ডিসিজি। এই যে দেখো, এই যে এটা ডি, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, আর এটা শেষ হয়েছে কোথায় গিয়ে? জি। এই যে কোণটা। তাহলে এটার নাম কি হবে? ডিসিজি। ডিসিজি কার সমান করে? এই যে বিডিসি। তাহলে আমরা বলবো, এই যে দেখো, তাহলে আমরা কি বলবো? এই যে কোণ বিডিসি সমান, এই যে দেখো বিডিসি সমান, আমরা কোণ অঙ্কন করেছি? এটা, এই যে এটা ডিসিজি। তাহলে এটার নাম হবে ডিসিজি। তাহলে দেখো, এই যে এই কোণটা হচ্ছে ডিসিজি। এজন্য আমরা বলবো যে সি বিন্দুতে ডিসি রেখাংশের, এই যে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে, এই যে দেখো যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণ বিডিসি সমান, এই যে দেখো বিডিসি সমান, এই যে বিডিসি সমান ডিসিজি, এই যে দেখো ডিসিজি আঁকি। তারপর লক্ষ্য করো, আমাদের এই যে সিজি, এই যে সিজি রেখাংশ, এই যে সিজি রেখাংশটি ভালোভাবে লক্ষ্য করো। আমাদের এই যে এখানে যে বিডি রেখাংশ ছিল, এই যে বিডি রেখাংশ এবং এই যে সিজি রেখাংশ, দেখো এই যে এটা হচ্ছে আমাদের সিজি, আর এদিকে আমাদের কি ছিল? বিডি। তাহলে দেখো, এই যে সিজি এবং বিডি রেখাংশ দুটি এই যে এই বিন্দুতে কি হয়েছে? ছেদ করেছে, ছেদ। একজনকে আরেকজন ছেদ করেছে। তাহলে এই যে সিজি এবং বিডি তারা পরস্পর কোন জায়গায় ছেদ করেছে? এই যে জায়গাতে। এই জায়গার নাম দিলাম আমরা কি? এ। এ। এই যে দেখো, তাহলে এই যে সিজি আর এটা হচ্ছে বিডি, তারা কোথায় ছেদ করেছে? এই যে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি বলতে পারি? ডি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই যে দেখো এ, বি এবং সি, এ, বি এবং সি যে নতুন ত্রিভুজটি উৎপন্ন হয়েছে, এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে দেখো এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো আমরা এটা যদি আরেকবার যদি পর্যালোচনা করি, তাহলে দেখো আমাদের এই যে প্রথমে যে কোনো একটি রশ্মি বিই হতে আমাদের ভূমি এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছিলাম। তারপর দেখো এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে, এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা কোণ সি, এই যে এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এফ, সি বি এফ অঙ্কন করেছিলাম। তারপর দেখো আমাদের এই যে বি এফ হতে, এই যে বি এফ হতে সমষ্টি এস এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিয়েছিলাম, এই যে বিডি অংশ। তারপর আমরা এই যে সিডি যোগ করেছি। তারপর এই যে সি বিন্দুতে আমাদের ডিসি রেখার যে পাশে কি আছে? বি বিন্দু আছে, সেই পাশে আমরা এই যে এখানে যে কোণটা ছিল, এই কোণটার নাম হচ্ছে বিডিসি, বিডিসি। এই কোণটা সমান করে আমরা এই যে সি বিন্দুতে আমরা নতুন একটা কোণ অঙ্কন করেছি, এটা হচ্ছে ডিসিজি, এই যে ডিসিজি। তাহলে দেখো এই যে সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে কোণ বিডিসি সমান, এই যে বিডিসি সমান এই কোণটা ডিসিজি আঁকি। তাহলে ডিসিজি, তাহলে কোণ হচ্ছে এই যে এটা। তারপর মনে করি সিজি রেখাংশ, এই যে সিজি রেখাংশ বিডিকে, এই যে বিডিকে এ বিন্দুতে ছেদ করে, এই যে দেখো এ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।